জীবনই শিখিয়েছে এরকম থাকাটাই আদর্শ হতে পারে, যে আমি আমার এথিক্সে কারেক্ট তো। আমি আগে নিজেকে প্রশ্ন করি, আমি যে কাজটা করছি সেটা ঠিক কাজ তো, অন্যকে ক্ষতি করছে না তো। যেহেতু তো অনেকদিন পর দেখা, প্রথম যে প্রশ্নটা করব, যেটা খাচ্ছিলে কেমন লাগলো খেতে? কোনটা কোনটা? ওই যে যেটা খাচ্ছি। ওইটা টেনশানে আমার কল 1:30টার সময়, এখন 2টো বেজে গেছে, আমার টেনশন হতে শুরু করে। তো অনেক রিউমার্স আছে, কিন্তু সেটা তোমরাই বুঝতে পারবে যারা তোমার মানে মাঝে মাঝে দেখে ফেলো, বাট বাকিটা আমি প্রমাণ করার তাগিদে থাকি না। কিন্তু তোমাকে দেখলেই বোঝা যায়, এবং যারা তোমাকে পার্সোনালি চেনে, যে তুমি কখনো নিজের প্রিন্সিপাল এবং এথিক্সের সঙ্গে কম্প্রোমাইজ করো না। এরকম একটা মানুষ হঠাৎ করে চুরিবিদ্যায় পারদর্শী হতে গেলে কেন? যে মানে আমি তো করতেই চেয়েছি এই ধরনের চরিত্র যেটা আমি নই। তাহলে আমার কাছে যদি এই ধরনের প্রপোজাল আসে, তাহলে কেন ওয়াই শুড নট আই গো ফর দ্যাট? তাই জন্যই করতে যাওয়া। আমার মতো দেখতে, আমার মতো চরিত্র সেটা করতে তো আমার মনে হবে না যে আমি অভিনয় করছি, চ্যালেঞ্জ নিচ্ছি। তো আমার ওই জন্য মনে হয়েছে। তো এই চোটটা হওয়াতে তোমাকে কি কি পরিবর্তন করতে হচ্ছে নিজের মধ্যে, মানে অভিনেতা হিসেবে? পরিবর্তন করতে হবে আরও, মানে করতে হয়েছে, মানে কি আরও মনোনিবেশ করতে হবে। এবং এটা তো শুধুমাত্র একটা চোরের গল্প নয়, এটা চোরের মাধ্যমে অনেক সোশ্যাল মেসেজ আছে, এবং এটা প্রাসঙ্গিক একটা গল্প। মানে আমি একটা লাইনও বলতে পারবো না যেটা এই ছবিটার ক্ষতি করে। তাই জন্য আমি বলে উঠবো না আর কি, মানে পারছি না বলতে। তুমি ব্যক্তিগত জীবনে কখনো চুরি মানে করেছো? সেটা হলো মানে পরীক্ষায় ফাঁকিবাজি বা অন্য কোনো ক্ষেত্রে? না, মানে করে উঠতে পারিনি এই কারণে, মানে ফাঁকিবাজি বলো বা ছোটোবেলায় অনেকে বাবা মার পকেট থেকেও 2 টাকা 1 টাকা, আমার না চাইতে আমার বাবা মা অনেক কিছু দিয়েছে। আমি যেখানে কাজ করি না চাইতে আমার ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, আমার দর্শক আমাকে অনেক কিছু দিয়েছে। এরপরে যদি আমি সেই কাজটা করি, আমার ঈশ্বর আমার থেকে সব কিছু কেড়ে নেবে। তো আমার ওটা দরকার পড়েনি। তো দরকার পড়েনি, তাই কেউ করে অভাবে, কেউ করে স্বভাবে। তাহলে তো আমি করলে স্বভাবে হবে, অভাবে তো হচ্ছে না। তাহলে আমি এটা করতে যাব না। তুমি সবসময় নিজের প্রিন্সিপালের মানে তুমি যে পার্সোনালিটিটা আমরা দেখি, যে কখনো নিজের প্রিন্সিপাল এবং এথিক্সের সঙ্গে আপোষ করো না, এইটা করাটা কি ছোটবেলা থেকেই, নাকি জীবন তোমাকে শিখিয়েছে যে এরকম থাকাটাই আদর্শ হতে পারে? জীবনই শিখিয়েছে যে এরকম থাকাটাই আদর্শ হতে পারে, যে আমি আমার এথিক্সে কারেক্ট তো। আমি আগে নিজেকে প্রশ্ন করি, আমি যে কাজটা করছি সেটা ঠিক কাজ তো, অন্যকে ক্ষতি করছে না তো। আমি নিজেকে রেস্কিউ করছি তো, প্রোটেক্ট করছি তো। তো অন্যের ক্ষতি আমি করার বিন্দুমাত্র চেষ্টা করি না। এবং এটা প্রত্যেকেই বলবে, এবং কেন চেষ্টা করবে। এবং অজান্তে কোনো চেষ্টা করলে সেটা বোঝা যায় যে এটা অনিচ্ছাকৃত হয়েছে। আমার দ্বারা অনিচ্ছাকৃত অনেক ভুল হয়, কিন্তু কারোর ক্ষতি করার চেষ্টা করি না। এবং এটা এথিক্স, একটা ছবি হোক, একটা সিরিয়াল হোক, একটা থিয়েটার হোক, আমি যদি হ্যাঁ করি, তাকে কমিটমেন্ট ফুলফিল করার চেষ্টা করি, যেটা আমি প্রমাণও করার চেষ্টা করি যে হ্যাঁ, এবং সেটা বারবার করে আওড়ানোর দরকার পড়ে না আমি এটা করলাম, আমি এটা করলাম। এটা দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, ক্যামেরা মিথ্যে কথা বলে না। ওই একটা জিনিস যেটা চরম সত্যি কথা বলে। তো এটা আমার জীবন জীবন থেকেই আমি এই দর্শনে আর কি দর্শিত এখন। আর তারই সঙ্গে যেহেতু তার একটা কথা না বললেই নয়, তুমি হয়তো এর আগেও কথাটার উত্তর অন্যভাবে দিয়েছো, সেটা হলো তুমি নিজে যেটা মনে ভাবো সেটা তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উন্মুক্তভাবে প্রকাশ করে রাখো। সেটাও মানে সেটা কোন জায়গা থেকে? না, আমি নিজে যেটা মনে ভাবি, মানে ওটা আমার পার্সোনাল বিষয় নয়, কিন্তু ওইটা আমার এলো সেই সময় লিখি। যে আমি সারাদিন প্রচণ্ড আনন্দ করলাম, এই করলাম, গিয়ে বাড়িতে শোয়ার সময় একটা হঠাৎ করে কোট মাথায় এলো, এবং সেটা আমি ফেসবুকে লিখলাম, এবং সেটা খুব দুঃখের বা প্রতিহিংসামূলক। তার মানে কি আমি কোনো আমার পার্সোনাল কথা লিখছি? না না, আমার পার্সোনাল ইমেজের কোনো রকমের রিফ্লেকশন আমি আমার সোশ্যাল মিডিয়া বা বাইরে কখনো শো করি না। কিন্তু কখনো কখনো সেটা যখন ইঙ্গিতবাহী হয়ে যায়, যখন খবর তৈরি হয়, সেটা আমাকে, কারণ আমি তো ক্লিয়ার করেছি, এবার তারপরেও যদি করে তাহলে আমার তো, ওইটা তো আমার হাতে থাকে না। ওটা তোমাদের বুমে থাকে, ওটা তোমাদের কলমে থাকে। তো আমি তোমাদের কলম বা বুমকে কখনো ইয়ে করতে চাইবো না, কারণ স্তম্ভ তোমরা, 4টে স্তম্ভর মধ্যে তোমরা স্তম্ভ। আমি কেন তোমাকে নাড়া দিতে চাইবো? আমার তো এথিক্সের বিরুদ্ধে হবে। তোমরা লিখেছো লিখেছো। শেষ একটা প্রশ্নই করবো, যে কথাটা তুমি বললে যে এই চুরিটার সঙ্গে অনেকগুলো সোশিও প্যারামিটারকে দেখা যাবে, আর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের এমনি যে কোনো আড্ডাতে চুরি কথাটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আসে, অনেক মানুষের জীবন চলে আসে। মানে সেটার জন্য এটা কি, এটা কনসাসনেস থেকেই ডিসিশন নেয় যেটা সমাজকে একটু অন্যভাবে আয়না ধরবে, অনেকের চোখের সামনে আয়না ধরবে? আমার না বলা কথাগুলো এই ছবিটা বলবে, এইটা প্রথম। তারপরে স্ক্রিপ্ট। সেকেন্ড হচ্ছে যে আমি একটু চ্যালেঞ্জিং চরিত্র করতে ভালোবাসি। আমি তো অনেক, মানে না বলা কথা, সেকেন্ড পয়েন্টটা বলি, না বলা কথাগুলো মানে অনেক অনেক সময় হয় না, আমরা বলতে পারছি না যে এটা বলা উচিত, কিন্তু বলতে পারছি না।
সামাজিক পরিকাঠামোর জন্য। তো এই ছবিটা সেই কথাই বলবে, তো কেন আমি সেই ছবি করব না? থ্যাংক ইউ। দর্শকদের যদি একটু বলে দাও, তারা তোমাকে আর্য হিসেবে দেখেছে এবার অন্যভাবে দেখছে। দর্শকদের বলবো হ্যাপি নিউ ইয়ার, আপনারা ভালো থাকুন, যে ভালোবাসা যেভাবে আগলে আপনারা রাখেন তার জন্য আমি আমার যোগ্যতার থেকেও বেশি কিছু পাই, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এর থেকে বেশি কিছু বললে গ্রিডি মনে হবে, লোভী মনে হবে নিজেকে। থ্যাংক ইউ। লাগলো খেতে? কোনটা? ওই যে যেটা খাচ্ছি। ওইটা টেনশানে, আমার কল 1:30টার সময়, এখন 2টো বেজে গেছে, আমার টেনশন হতে শুরু করে। তো অনেক রিউমার্স আছে, কিন্তু সেটা তোমরাই বুঝতে পারবে যারা তোমার মানে মাঝে মাঝে দেখে ফেলো, বাট বাকিটা আমি প্রমাণ করার তাগিদে থাকি না। কিন্তু তোমাকে দেখলেই বোঝা যায়, এবং যারা তোমাকে পার্সোনালি চেনে, যে তুমি কখনো নিজের প্রিন্সিপাল এবং এথিক্সের সঙ্গে কম্প্রোমাইজ করো না। এরকম একটা মানুষ হঠাৎ করে চুরিবিদ্যায় পারদর্শী হতে গেলে কেন? যে মানে আমি তো করতেই চেয়েছি এই ধরনের চরিত্র যেটা আমি নই, তাহলে আমার কাছে যদি এই ধরনের প্রপোজাল আসে তাহলে কেন, ওয়াই শুড নট আই গো ফর দ্যাট? তাই জন্যই করতে যাওয়া। আমার মতো দেখতে, আমার মতো চরিত্র, সেটা করতে তো আমার মনে হবে না যে আমি অভিনয় করছি, চ্যালেঞ্জ নিচ্ছি। তো আমার ওই জন্য মনে হয়েছে। তো এই চোটটা হওয়াতে তোমাকে কি কি পরিবর্তন করতে হচ্ছে নিজের মধ্যে, মানে অভিনেতা হিসেবে? পরিবর্তন করতে হবে আরও, মানে করতে হয়েছে, মানে কি আরও মনোনিবেশ করতে হবে। এবং এটা তো শুধুমাত্র একটা চোরের গল্প নয়, এটা চোরের মাধ্যমে অনেক সোশ্যাল মেসেজ আছে, এবং এটা প্রাসঙ্গিক একটা গল্প। মানে আমি একটা লাইনও বলতে পারবো না যেটা এই ছবিটার ক্ষতি করে, তাই জন্য আমি বলে উঠবো না আর কি, মানে পারছি না বলতে। তুমি ব্যক্তিগত জীবনে কখনো চুরি মানে করেছো? সেটা হলো মানে পরীক্ষায় ফাঁকিবাজি বা অন্য কোনো ক্ষেত্রে? না, মানে করে উঠতে পারিনি এই কারণে, মানে ফাঁকিবাজি বলো বা ছোটোবেলায় অনেকে বাবা মার পকেট থেকেও 2 টাকা 1 টাকা, আমার না চাইতে আমার বাবা মা অনেক কিছু দিয়েছে। আমি যেখানে কাজ করি না চাইতে আমার ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, আমার দর্শক আমাকে অনেক কিছু দিয়েছে। এরপরে যদি আমি সেই কাজটা করি, আমার ঈশ্বর আমার থেকে সব কিছু কেড়ে নেবে। তো আমার এটা দরকার পড়েনি, তো দরকার পড়েনি, তাই কেউ করে অভাবে, কেউ করে স্বভাবে, তাহলে তো আমি করলে স্বভাবে হবে, অভাবে তো হচ্ছে না, তাহলে আমি এটা করতে যাব না। তুমি সবসময় নিজের প্রিন্সিপালের মানে তুমি যে পার্সোনালিটিটা আমরা দেখি, যে কখনো নিজের প্রিন্সিপাল এবং এথিক্সের সঙ্গে আপোষ করো না, এইটা করাটা কি ছোটবেলা থেকেই, নাকি জীবন তোমাকে শিখিয়েছে যে এরকম থাকাটাই আদর্শ হতে পারে? জীবনই শিখিয়েছে এরকম থাকাটাই আদর্শ হতে পারে, যে আমি আমার এথিক্সে কারেক্ট তো। আমি আগে নিজেকে প্রশ্ন করি, আমি যে কাজটা করছি সেটা ঠিক কাজ তো, অন্যকে ক্ষতি করছে না তো, আমি নিজেকে রেস্কিউ করছি তো, প্রোটেক্ট করছি তো। তো অন্যের ক্ষতি আমি করার বিন্দুমাত্র চেষ্টা করি না, এবং এটা প্রত্যেকেই বলবে, এবং কেন চেষ্টা করবে, এবং অজান্তে কোনো চেষ্টা করলে সেটা বোঝা যায় যে এটা অনিচ্ছাকৃত হয়েছে। আমার দ্বারা অনিচ্ছাকৃত অনেক ভুল হয়, কিন্তু কারোর ক্ষতি করার চেষ্টা করি না। এবং এটা এথিক্স, একটা ছবি হোক, একটা সিরিয়াল হোক, একটা থিয়েটার হোক, আমি যদি হ্যাঁ করি তাকে কমিটমেন্ট ফুলফিল করার চেষ্টা করি, যেটা আমি প্রমাণও করার চেষ্টা করি যে হ্যাঁ, এবং সেটা বারবার করে আওড়ানোর দরকার পড়ে না, আমি এটা করলাম, এটা দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, ক্যামেরা মিথ্যে কথা বলে না, ওই একটা জিনিস যেটা চরম সত্যি কথা বলে। তো এটা আমার জীবন থেকেই আমি এই দর্শনে আর কি দর্শিত এখন। তারই সঙ্গে যদি তার একটা কথা না বললেই নয়, তুমি হয়তো এর আগেও কথাটার উত্তর অন্যভাবে দিয়েছো, সেটা হলো তুমি নিজে যেটা মনে ভাবো সেটা তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উন্মুক্তভাবে প্রকাশ করে রাখো। সেটাও মানে সেটা কোন জায়গা থেকে? না, আমি নিজে যেটা মনে ভাবি, মানে ওটা আমার পার্সোনাল বিষয় নয়, কিন্তু ওইটা আমার এলো সেই সময় লিখি, যে আমি সারাদিন প্রচণ্ড আনন্দ করলাম, এই করলাম, গিয়ে বাড়িতে শোয়ার সময় একটা হঠাৎ করে কোট মাথায় এলো, এবং সেটা আমি ফেসবুকে লিখলাম, এবং সেটা খুব দুঃখের বা প্রতিহিংসামূলক। তার মানে কি আমি কোনো আমার পার্সোনাল কথা লিখছি? না, আমার পার্সোনাল ইমেজের কোনো রকমের রিফ্লেকশন আমি আমার সোশ্যাল মিডিয়া বা বাইরে কখনো শো করি না। কিন্তু কখনো কখনো সেটা যখন ইঙ্গিতবাহী হয়ে যায়, যখন খবর তৈরি হয়, সেটা আমাকে, কারণ আমি তো ক্লিয়ার করেছি, এবার তারপরেও যদি করে তাহলে আমার তো, ওইটা তো আমার হাতে থাকে না, ওটা তোমাদের বুমে থাকে, ওটা তোমাদের কলমে থাকে। তো আমি তোমাদের কলম বা বুমকে কখনো ইয়ে করতে চাইবো না, কারণ স্তম্ভ তোমরা, 4টে স্তম্ভর মধ্যে তোমরা স্তম্ভ, আমি কেন তোমাকে নাড়া দিতে চাইবো? আমার তো এথিক্সের বিরুদ্ধে হবে। তোমরা লিখেছো। শেষ একটা প্রশ্নই করবো, যে কথাটা তুমি বললে যে এই চুরিটার সঙ্গে অনেকগুলো সোশিও প্যারামিটারকে দেখা যাবে, আর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের এমনি যে কোনো আড্ডাতে চুরি কথাটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আসে, অনেক মানুষের জীবন চলে আসে। মানে সেটার জন্য এটা কি, এটা কনসাসনেস থেকেই ডিসিশন নেয় যেটা সমাজকে একটু অন্যভাবে আয়না ধরবে, অনেকের চোখের সামনে আয়না ধরবে? আমার না বলা কথাগুলো এই ছবিটা বলবে, এইটা প্রথম। তারপরে স্ক্রিপ্ট, সেকেন্ড হচ্ছে
যে আমি একটু চ্যালেঞ্জিং চরিত্র করতে ভালোবাসি। আমি তো অনেক মানে না বলা কথা, সেকেন্ড পয়েন্টটা বলি, না বলা কথাগুলো মানে অনেক অনেক সময় হয় না, আমরা বলতে পারছি না যে এটা বলা উচিত, কিন্তু বলতে পারছি না সামাজিক পরিকাঠামোর জন্য। তো এই ছবিটা সেই কথাই বলবে, তো কেন আমি সেই ছবি করব না। থ্যাংক ইউ। দর্শকদের যদি একটু বলে দাও, তারা তোমাকে আর্য হিসেবে দেখেছে এবার অন্যভাবে দেখছে। দর্শকদের বলবো হ্যাপি নিউ ইয়ার, আপনারা ভালো থাকুন, যে ভালোবাসা যেভাবে আগলে আপনারা রাখেন তার জন্য আমি আমার যোগ্যতার থেকেও বেশি কিছু পাই, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এর থেকে বেশি কিছু বললে গ্রিডি মনে হবে, লোভী মনে হবে নিজেকে। থ্যাংক ইউ।